সকাল সকাল চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা। সকাল বলতেই একদম চা থেকে শুরু করলাম আজকে। লিকার চা খাবো, চিনি ছাড়া খাবো। চিনিটা খেয়ে মনে হচ্ছে যেন একটু অন্যরকম হচ্ছে, তো চিনিটা দেখি কিছুদিন না খেয়ে কেমন চলে, ওই জন্য চিনি ছাড়া চা করেছি। আর চা নিয়ে যথারীতি খেয়ে নিতে হবে এরপর। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখা শুরু করতে করতে একটা লাইক করে দিন তো যারা করেননি এখনও। তো দেখা শুরুতেই অবশ্যই লাইক করে দিন। আর যদি কোনো বন্ধু এসে থাকেন আমার ভিডিওতে দেখছেন, তারা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, শুরুতেই অনেক কিছু বলে ফেললাম। বলতে তো হয়ই, প্রথমে নাই মাঝে নাই শেষে, কখনো না কখনো বলবই। এটা আমাদের অভ্যাসেও পরিণত হয়েছে। তো বিস্কুট নিয়ে নিলাম। বেশ কয়েকদিন বিস্কুট না নিয়েই খাচ্ছিলাম, কিন্তু নেশার জিনিস একদমই ছাড়া যায় না। তো বিস্কুট নিয়ে বসে পড়লাম, চাটা খাবো। এরপরে আরাম করে চা খেতে হবে। চা খাওয়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বেশ হয় না, ওই জন্য বেশ আরাম করে বসে এখানে চা খেলাম। আর জানলায় কেন বসিনি বন্ধুরা, একটু ঠান্ডা তো পড়েছে, জানলার ধারে যদি বসি আর জানলা না খুলে বসি তাহলে সেই বসাটা যেন ভালো লাগে না, ওই জন্য জানলা খুলিনি আজকে। আজকে জানলার মতন আছে, আমি ভেতরেই বসলাম। দিয়ে দেখছি, চা খেতে বসে দেখছি প্রচণ্ড ধুলো পড়েছে। প্রায়ই মোছামুছি করি, তো এই কদিন মনে হচ্ছে মোছা হয়নি, বেশ অনেক কদিনেরই গ্যাপ হয়ে গেছে। তো জানলাটা একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। আর দেখুন ঘড়ির কাঁটা একদম 7:30। এরপরে অনেক কাজ আছে। তো দেখছি, চা খেতে খেতে বসেই দেখলাম পাশে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে আছে। তো সেগুলো ভাঁজ করে নিই, না হলে এক একটা কাজ অবহেলা করতে করতে আরও কাজ জমা পড়ে, আর সে কাজগুলো করাই হয় না। কিন্তু যদি প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিতে পারি তাহলে কিন্তু আরামসে কাজ হয়ে যায়। কিন্তু কে বলে কার কথা, আর কার কাছেই বা বলছি। আমাদের সবারই মনে হয় এইরকমই বেশিরভাগ অবস্থা। কাজ করতে করতে ঢিলামি, আর তারপরে সেই কাজ জমা হতে হতে অনেক কাজ জমা হয়ে যায়, তখন আর করছি। যাই হোক, করতে তো হয়ই, না হলে ঘরে তো বাস করা যাবে না। তো গরম ধরে গেল। সকালে চাটা খাচ্ছিলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এরপরে বেশ গরম লাগছে। তো কাজ করতে করতেই মনে হচ্ছে যে মানুষকে বেশি মাথায় তুলতে নেই। মাথায় তুললেই না তারা বেশি পেয়ে বসে। অনেক ক্ষেত্রে আমরা অনেকেই জানি, যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকুই মাথায় তোলা উচিত। আর মাথায় যদি তুলে ফেলেছো পুরো দমে, তাহলে কিন্তু সে একবারে মাথায় এমন চড়ে বসবে যে মাথার থেকে সে নামবে না। আর অন্ধবিশ্বাস, তার উপর যদি একবার করে ফেলেছো তাহলে সে বিশ্বাসঘাতকতা করতেও কিন্তু ছাড়বে না। বিশ্বাস করে অনেক কিছুই অনেক মানুষকে ছেড়ে দেয়া হয়। তো বিশ্বাসের অনেক হ্যাঁ হয়, বিশ্বাসের যে জায়গাটা তারা রাখে না, অনেকে না, বেশ কিছু মানুষ জায়গাটা রাখে না, আর তখনই অবিশ্বাসের কাজ করে। আর দেখবেন বন্ধুরা, একদিন না অনেক দিন ধরে যদি করে থাকে কেউ, একদিন না একদিন সে ধরা পড়বেই। আর ধরা পড়লে তখন কিন্তু আর কিছু করার থাকে না। আমি তো বেশ কয়েকবার এরকম উম, এরকম এর মধ্যে পড়েছি। বিশ্বাস করে করে সরে এসেছি, দিয়ে দেখতেই পাই যে না, এটা তো একটু অন্যরকম লাগছে, দিয়ে 2-4 বার যে ফলো করেছি না, তখনই তার বিশ্বাসঘাতকতা যে আমার সাথে করেছে সেটা আমি ধরেও ফেলেছি। অনেক ক্ষেত্রেই, প্রতিটা ক্ষেত্র হয়তো এখানে তুলে ধরতে পারছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি বিশ্বাসঘাতকতা অনেকেই করে। তার মধ্যে নিজের কিছু মানুষ আছে, নিজের খুব কাছের মানুষ আছে, যারা এগুলো করেই থাকে। বলি, আঙুল তুলে দেখিয়ে বলি, কিন্তু তবুও কি বলুন তো, তাদের অভ্যাস যাবে না। এবার ভেবেছি হাতে নাতে ধরবো, ধরে খুব অপমান করব। দেখি সেই দিনটা যদি আসে তবে কিন্তু বন্ধুরা অপমান করলেও
কে যে সেই জিনিসটাই তো প্রকাশ করতে পারবো না, ওটাই একটা দুর্বল জায়গা। এইখানে এসে যেমন অনেকেই অনেক কিছু প্রকাশ করে ফেলে, নিজের প্রাইভেসি, নিজের ঘরের কথা, নিজের মানে বন্ধু বান্ধব যা কিছুর কথা একদম খুল্লা বলে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমার মতন অনেকেই আছে এইগুলো পারি না, প্রকাশ করতে পারি না বলেই কি এইভাবে কষ্ট পেতে হয়, জানি না কী ব্যাপার। আর সত্যি যে যার কাজের জন্য আজ এই কথাগুলো বলতে বসেছি আপনাদেরকে, সে খুব কাছের মানুষ। তার কাজগুলো এতই মানে দেখতে পাচ্ছি, কিন্তু সেভাবে ধরতে পারছি না। যাই হোক, অনেক কিছু বলা হয়ে গেল, মনের কথা মানে বুঝিয়ে দিলাম, কিন্তু আবার ঠিকঠাক পরিষ্কার করে বললামও না, বলতে পারছি না, ইচ্ছে করছে কিন্তু হয়ে উঠছে না। তো এই ছাদেও চলে এলাম, বলি দেখায় গাছগুলো একটু বড় হয়েছে, এগুলো মূলো গাছ, কিন্তু জাতটা ভালো নয় বন্ধুরা। আর শিম গাছটা কিন্তু দেখার মতো হচ্ছে, এত সুন্দর। আর এটা একটা শাকের গাছ, বাজার থেকে কিনে এনেছিলাম, ডালটা পুঁতেছি, সেটাতেই গাছ হয়ে গেছে। চন্দ্রমল্লিকাগুলো হচ্ছে, খুব একটা ঝোপালো হয়নি, আমার নিজের ভুলে। আমি জানি অনেক কিছু, কিন্তু অ্যাপ্লাই করা হয় না, সময়ে অ্যাপ্লাই করতে ভুলেই যায়। যেমন চন্দ্রমল্লিকাগুলো যদি এই যে এটা কেটেছি বলে দেখছেন কত কচি পাতা বেরিয়েছে, আরও এক সপ্তাহ পরে এটার আকার আরও সুন্দর হয়ে যাবে। সেই রকম গাঁদা গাছ ওদিকে রেখেছি। তারপরে ওই যে শাক গাছটা, আমি যদি মাথাগুলো একটু করে কেটে দিতাম তাহলে আমার কত সুন্দর হতো, জেনে শুনেও হয় না। আর এদিকে কিছু বাড়তি টব জোগাড় করেছি, ভাঙা চূড়া, যেগুলো দেখলে আপনাদের হাসি পাবে, সেই টবগুলো রেডি করে রেখেছি। আরও কিছু চারা আনবো, এনে বসাবো। তো ওটা তো ফার্স্ট রাউন্ডের চা ছিল, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের চা। প্রথমে ছিল লাল, এবার হচ্ছে সাদা। তো এই এই শীত শীত আমেজে যদি একটু চা না খায় তাহলে কিন্তু বেশ মানে জমে না, চাটা অবশ্যই করে যায়, চা না হলে কফি। আর টিফিনে কি খাবো খুঁজে পেলাম না, বিস্কুটের কোটো আর বিস্কুট। এখন আপনাদের সাথে কথা বলছি, ভয়েস দিচ্ছি, সেখানেও বসে আছি, পাশে কিন্তু আমার বিস্কুটের কোটো আছে। তো যাই হোক, কোটো থাক, কিন্তু এখন আমি তো ডালিয়া খেয়েছি, খেয়ে আপনাদের কাছে ভয়েস দিতে বসে গেলাম। দিনের দিনটা যদি রেডি করে না রাখতে পারি তাহলে আমার প্রচণ্ড সমস্যা হয়। কালকে আবার একটু বাইরে যাওয়া আছে, আবার কাজ আছে। তো সেই সব কাজকর্ম নিয়ে চলতে চলতে তার ফাঁকেই এই কাজটা আমি করে থাকি, ভালো লাগার জায়গা, এটাই হচ্ছে বড় কথা। আর ভালোবেসে যদি আঁকড়ে ধরে থাকা যায় না, তাহলে সত্যি সময়টা খুব ভালো কাটে। আর এটা যদি আমরা লক্ষ্য ভাবি যে না আমার হ্যাঁ, আমাদের অবশ্যই লক্ষ্য, কিন্তু ওই লক্ষ্যটা যদি সবসময় তাড়াহুড়ো করি, যেটা লক্ষ্য আমরা জানি ইউটিউবাররা প্রত্যেকেই, তো সেটা যদি সবসময় তাড়াহুড়ো করি, কিন্তু সেটার ফল ভালো পাওয়া যায় না। তো সেই জন্য লেগে থাকো, কিন্তু অত তাড়াহুড়ো করো না, হড়বড় করো না, তাহলে কিন্তু তোমারই কষ্ট হবে, নিজেই কষ্ট পাবে। আর নিজের কষ্ট হলে তখন এমন মতিভ্রম হবে, দেখা যাবে এখান থেকে বেরিয়ে ছেড়ে দিয়ে চলে যেতে হলো। তো সেই জিনিসটা ভুল করেও মনে হয় করা চলবে না। আমি তো এতদিন আছি টিকে, কতদিন থাকতে পারি দেখা যাক, যতদিন থাকতে পারি ততদিনই থাকবো। তো চা নিয়ে বসে পড়েছি, আর ওই বিস্কুটগুলো কয়েকটা খাবো, এরপরে খেয়ে নিয়ে আবার কাজ করব। অনেকগুলো কাজ জমা হয়ে আছে, বেশ কদিন তো ডিটাচ ছিলাম, ওই ট্রেনিংয়ে গিয়েছিলাম, আপনাদের আগের ভিডিওটা দিয়েছি। তো সেই ডিটাচ ছিলাম বলে সেই কাজগুলো আমার তুলতে হবে। তো সেই কাজগুলো তোলার জন্যই অনেকক্ষণ ধরে কাজ করেছি বন্ধুরা। তো কাজ করলে তো হবে না, কাজের মধ্যে তো খেতে হবে, না খেলে কী করে চলবে। তো যাই হোক, খাওয়ার জন্য একটু সবজি কাটতে হবে। তো সবজি কেটেও নিয়েছিলাম বসে, অনেক রকম সবজি ছিল, পাঁচমিশালি সবজি, একটু চচ্চড়ি হলো অল্প করে, আর তার সাথে ডালিয়া, ধনেপাতা ছিল, ধনেপাতাটা দিলাম, বেশ গন্ধটা ভালো লাগে। শীতকালে ধনেপাতা দিয়ে যদি কিছু করা যায় না, তো সত্যি আমরা বেশিরভাগ মানুষই মনে হয় ভালোবাসি। আর কপির ডাঁটা ছিল, ডাঁটাগুলো না জলে একটু ভাপিয়ে নিয়েছি। প্রচণ্ড সার দেয়া থাকে, এত সার মানে ব্যবহার করে
যে সারের জন্য জিনিসের খেয়ে তো ক্ষতি আছে এই শরীরের, আর মানে স্বাদটাও যেন কেমন একটা গন্ধ লাগে। তো যাই হোক, ভাপ দিয়ে যদি ফেলে দিই না, তা বেশ ভালো হয়। আমি তো গরম জল করি আর নুন দিয়ে দিই তাতে। কপির ডাঁটা বলুন, ফুলকপি বলুন, এমনকি মাও রান্না করে ওই রকম ভাপ দিয়ে ফেলে দেয়, তাহলে কোনো গ্যাসই হয় না। তো যাই হোক, দেখুন আমি বসিয়েও দিলাম। তো চচ্চড়িটা বসিয়ে দিয়ে টুকটাক আরও কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিচ্ছিলাম। আজকে ডালিয়া করছি কারণ বন্ধুরা, পূর্ণিমাতে তো ভাত খাওয়া হয় না, ওই জন্য ডালিয়া করলাম। আর ভাত অনেক দিনই খাই না, যেমন কিছু কিছু জিনিসগুলো ইচ্ছে করে, তারপরে আর একটা জিনিস কি, ভাত জিনিসটা রেগুলার ভালোও লাগে না। মনে হয় মাঝে মধ্যে একটু ভাত ছাড়া অন্য কিছু লুচি পরোটা এইসব, বা একটু ডালিয়া এইসব যদি করে খাওয়া যায় তো বেশ ভালোই হয়। মানে ভাতের টানটা তো হতে হবে রেগুলার। অনেকেই আছে যারা ভাত পছন্দ করে, ভাত না হলে তাদের চলবে না, আমার কিন্তু সেরকম না। তো একদম কোনো মশলা দিইনি, হালকা ফুলকা একদম চচ্চড়িটা হয়েছিল। ধনেপাতাগুলো কেটে নিচ্ছিলাম, আর জিরে গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দেখলেন তো, তেলের উপরে একটু পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা এই দিয়ে, আর নুন, হলুদ, সামান্য মিষ্টি, মানে যেটা না দিলে নয়। এখন তো চিনি খাওয়া কমিয়ে দিয়েছি, ওই জন্য মিষ্টিটা দিতে যেন ইচ্ছে করছিল না, তবুও সামান্য ওই কয়েক দানা দিলাম, যেটা দিলে স্বাদটা একটু অন্যরকম হবে। তো সেই কারণেই দেয়া, না দিলেও হয়। আগে যেমন আমার হাজব্যান্ডের সুগার ছিল, তখন আমি মিষ্টি না দিয়েই রান্না করতাম, তো খারাপ হতো। সত্যি কথা বলতে, যেমন যতটুকু লাগবে মিষ্টি দেওয়া, নুন, ঝাল দেওয়া কোনো সবজির মধ্যে ঠিকঠাক যদি পরিমাণে দেয়া হয়, তাহলে তার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় নুন কম দিচ্ছি, মিষ্টি দিই না, ঝালটাও সেরকম নয়, তাহলে কেমন হবে? মানে খাবারটা সেই পেট ভরানোর মতন খাবারে পরিণত হয়। তো সেই কারণে মিষ্টিটা খুবই কম দিলাম, বেশি দিইনি। আর চেষ্টা করছি ওইভাবেই রান্না করতে। তো কুচি কুচি করে রাখলাম, পরে যখন হয়ে যাবে তখন ওটা মিশিয়ে দেবো। তো দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি ধনেপাতাটা মিশিয়ে অফ করে দেবো, সেটাই ভাবছি। আর স্নান তো করে নেব, তারপরে তো অনেক কাজ আছে, স্নানের পর ঠাকুরের কাছে যেতে হবে। বেলা করে ফেলেছিলাম, তবুও কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছিলাম। এটা খাবারটা করে রাখলে কি হয়, যদি ধরুন অনেক কাজ করা হয়, এসে আর ক্লান্তি থাকে না, যখন হোক, দেরি হোক, তাড়াতাড়ি হোক, খিদে পেলে খাওয়া হয়ে যায়। আমার সিস্টেমটা আবার এইরকম, আমি সকালবেলায় উঠে বেশিরভাগ সময় কী করি, রান্নার দিকটা আগে সামলে নিই, তারপরে যত কাজ আছে টুক 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 করে করতেই থাকি, ঘরে বাইরে কোনো সমস্যাই হয় না। তো সেই রকমই রান্নাটা করে যদি নেওয়া যায় না, অনেকটা হালকা লাগে। তো চচ্চড়িটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল, কারণ ধনেপাতা দিয়েছিলাম না, তাতে শিম ছিল, কপির ডাঁটা ছিল, কি না ছিল না বলুন তো। আলুটা কিন্তু দিইনি, কি ছিল না বলতে মনে পড়ে গেল, আলুটা দিইনি। কয়েকদিন আগে ট্রেনিংয়ে এত আলু খাইয়েছে আমাদের ওখানে, যে আলুর প্রতি ইন্টারেস্ট এক ফোঁটাও নেই। দেখুন এটাতেও দিইনি, ভেবেছিলাম খিচুড়ি করব, তো দেখলাম না, টমেটোটা সিদ্ধ দিয়ে রাখি, একটা কাঁচা লঙ্কাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন 3টে বাজছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ওই ডালিয়া দেখিয়েছিলাম, ডালিয়া আর সবজি, মানে অনেক রকম দিয়ে করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা বন্ধুরা।